আসছে, এরা চলে গেল। এই অন্ধকার রাস্তা দিয়ে আমি বাড়ি যাবো না কেমন একা একা? না, রাস্তায় লোকজন আছে। ওটা মনিটাইজেশন ছিল না, ওটার মনিটাইজেশন আনার ব্যবস্থা করছিলাম, তো ফাইনালি সেটা হয়ে গেছে। মনিটাইজেশন করলাম, ব্যাংক অ্যাড করলাম, ট্যাক্স ফর্ম ফিল আপ করলাম। 10 মিনিটের মধ্যে যদি বাবুদা ক্লাসে আজকে না পৌঁছায়, বাবুদাকে যদি আমি কান ধরে মাঠের মাঝখানে না দাঁড় করিয়েছি, তারপর তুমি বলো। চালের বস্তা চলে এসছে। আমরা কিন্তু এই চালটা খাই বরাবর। একটু দাম বেড়েছে, আগে 1600 টাকা ছিল, এখন 1700 টাকা। এই গ্রুপের বাচ্চারা এখন সব ঢুকছে। অ্যাকচুয়ালি ওর স্কিনটা ভালো না, তো ডক্টর দেখিয়েছিলাম, তখন এইটা দিয়েছিল। আমার ওয়েদারটা দেখা বেশি ভালো মনে হলো, কারণ আমার কথা শুনলেই ওদের ঝগড়া লেগে যাবে। ফ্ল্যাশব্যাক। হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজ হলো শনিবার, আর এখন বাজে সকাল 10:30 11টার মতন। তো যাই হোক, ঘুম দিয়ে উঠে সকাল সকাল চা নিয়ে বসে গেছি, আর অনেকক্ষণ আগেই উঠেছি টুকটাক। আমার ঘর ভরে গেছে। আমার স্বামীকে আমি এখনো কিছু খেতে দিইনি। আমার স্বামীর ভাষায় বলতে গেলে হয়তো সেটা ভিডিওতেও বলা যেত না যে এটাকে কি বলা হয়। তো যাই হোক, আজকের ভিডিওতে কি কি থাকতে চলেছে সেটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে, একদমই স্কিপ্ট না করে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। তো গাইস, এখন মোটামুটি বেজে গেছে বেলা 1টা। এই জাস্ট আমি ছাদ থেকে নামলাম। মানে এই রোদের মাঝখানে সবচেয়ে যদি কষ্টকর কাজ আমার কিছু লেগে থাকে, তাহলে এই ছাদে জামা কাপড় মেলতে যাওয়া, সেটা আমার সবচেয়ে বেশি কষ্টকর লাগে। তো যাই হোক, জামা কাপড় তো মেলতেই হবে। তো চলো, জামা কাপড়টা তো মেলে এসছি। তারপরে এসে আমার বিছানা আমি গুছাইনি, সকালবেলার থেকে সময় পাইনি, টুকটাক এটা ওটা কাজ করছিলাম। এসে বিছানাটা গুছিয়ে নিয়েছি। বিছানা গুছিয়ে নিয়ে এবার আমি ঘর ঝাড় দিয়ে পুরোপুরি পরিষ্কার করে স্নান করে আসবো। আর তার আগে দিয়ে যে জামা কাপড়গুলো কাঁচা লাগবে সেগুলো আমি রেখে দেবো গিয়ে কাঁচার জায়গায়। আর আমি না বুঝতে পারি না কোনটা নোংরা কোনটা পরিষ্কার, ওর জন্য কিন্তু আমি গন্ধ শুকে শুকে কাচতে দিই। তো যাই হোক, এই জামা কাপড়গুলো কাচতে হবে। আর এই যে এখানটা দেখো, মাম্মাম কি করছে? ড্রয়িং করছো? ড্রয়িং আচ্ছা করো। এখানটা কিন্তু সুমিত ফোন দেখছে, মাম্মাম ওখানে ড্রয়িং করছে। এখানে কাচার জন্য জামা কাপড় রেখে দিলাম, স্নান করার সময় একবারে কেচে স্নান করে আসবো। এখানে আমাদের চালের বস্তা চলে এসছে। আমরা কিন্তু এই চালটা খাই বরাবর। একটু দাম বেড়েছে, আগে 1600 টাকা ছিল, এখন 1700 টাকা। এখানটা দিদি কিন্তু রান্না করছে, আর একটা স্টুডেন্টের সাথে কথা বলছে। তো কথা বলে নি, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কি রান্না হচ্ছে। এখানটা কিন্তু ঝাল ঝাল করে হচ্ছে মাছের ঝোল। এখানটা আলু দিয়ে হয়তো কিছু হবে এখানে। এই যে, আর এইখানটা মাছ, এই যে স্বামীর জন্য মাছ ভাজা রাখিস। এখানে ভাত, তো সমস্ত কিছু এখানে হচ্ছে। চলো হতে থাকুক। এখানে আমি জলগুলো ভরে নিই, জল খালি ছিল, জলগুলো ভরে নিই। চলো, তুমি দুটো ভরে দিয়েছো, ভেরি গুড। আমার মাম্মাম বড় হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন আর বকবক করা যাবে না, কাজ বাজ গুছিয়ে তারপরে বকবক করছি। এই যে এখানটা কিন্তু আমি এবার ভাত নিয়ে বসে পড়েছি, কারণ মাম্মামকে খাওয়াতে হবে। মাম্মামের স্নান হয়ে গেছে, স্নান হয়ে কিন্তু ও রেডি হয়ে গেছে ক্লাসে যাওয়ার জন্য। ক্লাসের ড্রেস জামা প্যান্ট পরে ফেলেছে। আর মাম্মাম আজকে জিমন্যাস্টিক করবে, তাই তো? তার জন্য নিগাট কিনেছে। কে কিনে দিয়েছে? তাম কিনে দিয়েছে। তুমি কি একটু পাগল আছো? এখানে ওর পাপা ভাত খাচ্ছে, আর এখানে ও ভাত খাবে। ও তরকারি টরকারি কিছু খায় না, শুধু মাছ দিয়ে খায়, মাঝে মাঝে আবার একটু চিনি দিয়ে খায়, তরকারি খায় না। আগে আলু খেতো, আলুটাও খাওয়া বন্ধ করে দিয়েছে। তো চলো ওকে খাইয়ে দিই, ওর ক্লাস আছে একটু পরে, তারপরে আমার নিজেকেও রেডি হতে হবে। চলো খাই আমরা এবার। সোনু একটা স্পেশাল ডান্স দেখাবে, দাঁড়াও। ডান্স দেখার জন্য সবাই এক্সাইটেড? দেখাও, ডান্স দেখাও। এই যে বড়দের পাট নিয়েছে, এই যে হয়ে গেছে। সুন্দর করে দাঁড়াও, পেছন ফিরে পেছন ফিরে। তো ক্লাসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, অলরেডি বেজে গেছে 3টে। এই যে আমি ফুল ক্লাসের ড্রেস পরে রেডি। এদিকে তুমি ভিডিও বানিয়েছো যেটা তোমার বানাতে দিয়েছিলাম? কি করে বানাবো বলো? ঠিক আছে, কথা বলছি তো, সবাই করে দেবো। এখন দিয়ে তো শুরু করনি কথা বলা। বাবারে বাবা, সবাই ব্যস্ত ফোনে। সহ্য কর। যাই হোক চলো। কি করবো বলো? বাবুদা নিজের ডিউটি বন্ধ করে ঘুরছে। সকাল থেকে মুখ শুনছি সবার কাছে।
বাবুদা যদি সালসা তোলাবা, যদি না তোলে আমার ফোন করবা, দেখছি তারপর কি আছে। বাবুদার উপর আজকে সবাই ক্ষিপ্ত, তার কারণ বাবুদা এসেছে 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা সমানে ফোনে কথা বলছে আর ক্লাসে গিয়ে বলে কি আমার পেটে ব্যথা। আমি কিছু বলিনি তো, আমার উপর ক্ষেপছো কেন তুমি? ক্লাসে 10 মিনিট বাকি আছে, স্নান করবে, তারপরে খেয়ে স্নান করে ক্লাসে যাবে। কার গেলে যাচ্ছে 10 মিনিটের মধ্যে যদি বাবুদা ক্লাসে আজকে না পৌঁছায়, বাবুদা যদি তুমি কান ধরে মাঠের মাঝখানে না দাঁড় করিয়েছি, তারপর তুমি বলো 10 মিনিটে যাবো। আজকে ম্যাডাম 10 মিনিট বাকি ক্লাসে, চলো আমরা লেট হতে পারবো না। বলেছিলাম পাউডারটা নিয়ে আসতে, একটু গায়ে দেবো, মাথায় দেবো, তোর গলায় তো দিতে হবে। বাবুদা বাবুদা তুমি বাসন মেজে দিচ্ছ আমি খাই, আমি ধুয়ে রাখি, তাও মাপ হবে না তোমার, কোনো কারণেই তোমার আজকে মাপ নাই। তো তো যাই হোক গাইস, ফোনটাও কান দিয়ে নামে না। হ্যাঁ, তো যাই হোক গাইস, যাবো এবার ক্লাসে, 10 মিনিট বাকি আছে। তো চলো একবারে ক্লাসে গিয়ে তারপরে কথা বলছি। আর তার আগে এর একটু মেরামত করতে হবে, মানে একে একটু। বাবুদা কাজ বাড়াই কি করে, কতটা জল ফেললি নিচে? আরে পড়ে গেছে জল, আমি কি করব? এই বাবুদা ব্লান্ডার করেই যাবে। তো যাই হোক চলো, আমার মেয়েটার এবার একটু পাউডার মাখিয়ে ক্লাসে নিয়ে যাই। পাউডারের ছাতা কোথায় গেল? এই যে মিল গায়া। আমার সোনুকে এই পাউডারটা মাখাই, অ্যাকচুয়ালি ওর স্কিনটা ভালো না, তো ডক্টর দেখিয়েছিলাম, তখন এইটা দিয়েছিল। তো কন্টিনিউ আমি ওকে এটাই মাখাচ্ছি 2 বছর ধরে। আর পাউডারটা বেশ ভালো, ক্যান্ডিডের KZ পাউডার। ফাইনালি এখানে বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসেছি আমরা ডান্স ক্লাসে। এখানে সবাই প্রণাম করে বসে গেছে মেডিটেশনের জন্য। এই যে বাবুদা, এখানটা রাহুলদা বসে গেছে, আনাডা লোক একটা। চিকি আজকে কিছুতেই ঠান্ডা হয়ে বসতে পারছে না, আজকে প্রেজেন্ট স্যার বলবে, ঠিক আছে? এরকম হাত উঁচু করে নাম ডাকতে না, বলবে ইয়েস স্যার, ইয়েস স্যার বলো। হয়ে গেছে, এবার পালা এক্সারসাইজের, এক একজন করে করানো হচ্ছে। সর একটু বৃদ্ধি। সোনু কিন্তু এই এক্সারসাইজটা করতে খুব পছন্দ করে। আজকে যে খুশি এরা নিগাট করে। সি গ্রুপের ক্লাস শেষ হতে চলছে আর বি গ্রুপের বাচ্চারা এখন সব ঢুকছে। চলো চলো, জোর দিয়ে লাফ দেবে, গায়ের জোর দিয়ে, তাহলে তাড়াতাড়ি শিখে যাবে। জোর। চলে আসো চলে আসো, ভেরি গুড। এখন আমাদের ক্লাস টাইম, মানে 7টা অলরেডি 15 বেজে গেছে। আমাদের 7টা 15 থেকে ক্লাস হয়, তো ক্লাসে চলে এসেছি। কিন্তু যেহেতু লোডশেডিং হয়েছে পুরো এলাকায়, কোথাও কারেন্ট নেই। নর্মাল রূপে আমাদের ক্লাসেও কারেন্ট নেই, তো এখানে ক্লাসের স্টুডেন্টরা সব বসে রয়েছে। ওই যে এই যে স্টুডেন্ট আর কি, বড় স্টুডেন্ট। তো সবাই আমরা ওয়েট করছি যে কখন কারেন্ট আসবে, তারপরে ক্লাস শুরু হবে। আদৌ আজকে ক্লাস হবে কিনা তার ঠিক নেই, কারণ যে হারে বৃষ্টি নেমেছে আমার মনে হয় না বৃষ্টি খুব তাড়াতাড়ি কমবে আর কি। তাই যে যার মতন গোল মিটিং করছে আর কি। আর আমি এখানে সুন্দর ওয়েদার দেখছি। আমার অ্যাকচুয়ালি ওই গোল মিটিং তারপরে আলোচনার থেকে আমার ওয়েদারটা দেখা বেশি ভালো মনে হলো, কারণ আমার কথা শুনলেই ওদের ঝগড়া লেগে যাবে। তো ওখানে গিয়ে আর ঝগড়া লাগিয়ে লাভ নেই, ওয়েদার দেখি ভাই দারুণ লাগছে। হ্যাঁ, কি সুন্দর বৃষ্টি পড়ছে, ওয়েদারটাও ভালো। কিন্তু সত্যি কথা বললে কারেন্ট থাকলে ডান্স ক্লাসটা হলে আরও ভালো লাগতো, কারণ আমার ডান্স ক্লাস হয়ে গেছে ছুটি, মোটামুটি বাজে 9টা মতন। আর আমাদের এখানে একটুখানি বৃষ্টিতেই সুন্দর এখানে জল জমে গেছে, পুরো ড্রেন ভরে এসছে আর কি। মানে যদি আর 1-2 দিন বৃষ্টি হয় তাহলে পুরো সাঁতার কেটে কেটে ক্লাসে যেতে পারবো, সেই ব্যবস্থা এখানে করা হয়েছে।
তো যাই হোক এখন যাবো বাড়িতে। আর আমার মেয়েকে সারা ক্লাস বললাম অনন্যার কাছে যেতে, গেল না। ক্লাস যেই শেষ হয়ে গেছে এখন অনন্যার কাছে যাবে, চলে গেছে অনন্যার কাছে। এখন আমরা আমাদের এইরকম স্যাঁতস্যাঁতে চ্যাতচ্যাতে রাস্তার থেকে বাড়ি ফিরছি। কত খাওয়া আসে কথা দিয়ে চা বানাবা, পারবো না চা বানাতে। চাই পারো বানাতে খালি চা খাই। তোমার তো খালি খাওয়ারই ধান্দা। খাইছে এরা চলে গেল এই অন্ধকার রাস্তা দিয়ে। আমি বাড়ি যাবো না কেমন পাই একা একা। डर लगता है রে ব্যাং। এই অন্ধকার রাস্তায় আমার একা ছেড়ে চলে গেল। এরা কিরকম ধরনের মানুষ? না রাস্তায় লোকজন আছে, হ্যাঁ আছে, ওই মাথায় আছে। ভয় পেয়ে লাভ নেই, ডর কে আগে জিত হ্যায়। বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে সবার ফার্স্ট আমি কিছুদিন ধরে সুমিতের ফেসবুকটা নিয়ে একটু গুতোগুতি করছিলাম, কারণ ওটা মনিটাইজেশন ছিল না, ওটার মনিটাইজেশন আনার ব্যবস্থা করছিলাম। তো ফাইনালি সেটা হয়ে গেছে, মনিটাইজেশন করলাম, ব্যাংক অ্যাড করলাম, ট্যাক্স ফর্ম ফিল আপ করলাম, সমস্ত কিছু করে দিয়েছি। আর এখন আমি চলে এসেছি দিদির ঘরে। দিদি চা করছে, চা করে নিয়ে এসছে। আর এদিকে টিভিতে চলছে কালকি ফিল্ম। বলতে পারো যে তোমরা এই ফিল্মটা কোথার থেকে পেলে, কারণ এটা এখনো হয়তো টিভিতে আসেনি। আমরা পেয়েছি নেটফ্লিক্স থেকে, যেহেতু স্মার্ট টিভি আর নেটফ্লিক্স রিচার্জ করা হয়েছে। আর একটা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন থাকলে তোমরা কিন্তু অনেকগুলো ফোনে দেখতে পারবে। যেমন রাহুলদা শুধু সাবস্ক্রিপশন নিয়েছে, টিভিতে চলে, রাহুলদার ফোনে চলে, ইভেন আমিও চালাই। আমি কোরিয়ান ড্রামাগুলো দেখি যখন আমি টাইম পাই তখন আর কি। তো যাই হোক চলো এবার একটুখানি চা খাবো, চা খেয়ে বইটা দেখবো, তারপরে রান্নাবাড়া করতে যাবে দিদি, আর আমি করব টাকার কাজ। এখন আমাদের ডিনার টাইম। আর যেহেতু আমাদের এখন টিভি আছে, যেহেতু আমরা বাইরে বসে খাই না, তো এখানে আমরা টিভিতে এখনো ফিল্মটা চলছে। এদিকে আমাদের বাড়িতে আজকে হয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এখানে কত রকম ভাজা ভুজি, এই সেই পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা। আর বইটা বেশ ইন্টারেস্টিং, বাট আমি দেখতে পাচ্ছি না, আমি টুকটাক কাজে ব্যস্ত রয়েছে। আমি পরে দেখে নেব ফোনের মধ্যে, যেটুকু যেটুকু আমার বাকি যাচ্ছে। দারুণ কিন্তু, বেশ বুঝতে পারলে বেশ ভালো লাগছে। তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া ফিনিশ করব। আর সুমিত ঘুমোচ্ছে, মামামও ঘুমোচ্ছে, তো ওরা দুজন এখন খেতে পাচ্ছে না। তো যাই হোক গাইস চলো খেয়ে নি, তারপরে কথা হচ্ছে। এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার, টাটা।